বা সুলাইমা দাদ মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদ মুলক সরওয়ারি, সুদমতি খাতামাস দেও ওপরি। একটা আংটি ছিল সুলাইমান নবীর। আংটির মাধ্যমে নদীর মাছকে ডাক দিলে চলে আসতো, জিনকে ডাক দিলে চলে আসতো, জিনের উপর রাজত্ব করত। সুলাইমান নবীর ইতিহাসে নামাজ ছাড়ার কোনো অপশন বা কোনো ইতিহাস আপনাদের জানা আছে? তাহলে ব্যস্ততার কারণে নামাজ ছেড়ে দিব এরকম কোন সুযোগ যদি থাকতো, তাহলে সুলাইমান নবী সবার আগে নামাজ ছাড়তো। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যস্ততার কারণে নামাজ ছাড়া যাবে না। হাদিসের মধ্যে আসছে আস-সালাওয়াতুল খামসু মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, আল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা ওয়াস সালাওয়াতুল খামসু মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না। আপনি ফজরের সময় নামাজ পড়েছেন, ফজরের নামাজ জামাতে পড়ার পরে আপনি কয়েকটা ছোট গুনাহ করে ফেলেছেন। জোহরের নামাজের মধ্যে শরীক হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জোহর পর্যন্ত যে গুনাহ করেছেন সেগুলিকে মাফ করে দিবেন। জোহরের নামাজের পর থেকে আসর পর্যন্ত গুনাহ করেছেন, আসরের নামাজে আপনি হাজির হয়েছেন, জামাতে শরীক হয়েছেন, ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করেছেন। হাদিসে আসছে আসরের নামাজের মধ্যে শরীক হওয়ার সাথে সাথে জোহর থেকে আসর পর্যন্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দগি, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन राया दमीदाराद, चुबुलबुल दर कफज बाशद चमन राया दमीदाराद। বিশেষ করে ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আপনারা প্রতিদিন সূরা ফালাক এবং সূরা নাস, এই দুইটা সূরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ তেলাওয়াত করবেন। এতে লাভ কি হবে? সকালে তেলাওয়াত করার কারণে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করবেন। সন্ধ্যায় তেলাওয়াত করবেন, লাভ কি হবে? তেলাওয়াত করার খাতিরে পরের দিন সকাল পর্যন্ত আল্লাহ তাআলা এই দুই সূরার বরকতে আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন। এজন্য আমরা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরা ফালাক আর নাস তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার আমল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নত, যে আমলকে আজকে আমরা ভুলতে বসেছি। আমাদের মধ্যে আমলটা এখন নাই।
সেটা হচ্ছে মেসওয়াক এর আমল। কিসের আমল? মেসওয়াকের আমল। মেসওয়াক চিনেন? মেসওয়াক হাদিস দ্বারা, কিতাব দ্বারা প্রমাণিত। মেসওয়াক এই যে আমাদের ডান হাতের আঙ্গুলিটা আছে, এটাকে শাহাদত আঙ্গুলি বলা হয়। কি আঙ্গুলি বলা হয়? শাহাদত আঙ্গুলি বলা হয়। মেসওয়াকটা শাহাদত আঙ্গুলিয়ার মতন মোটা হবে, এরকম লম্বা হবে। এটাকে আমরা কি বলি? এক বিগত। এক বিগত লম্বা হবে, এরকম মোটা হবে। মেসওয়াকটা হতে হবে তিতা কোনো গাছের, যেই গাছের ডালার মধ্যে তিতা স্বাদ আছে। যেমন আমাদের দেশে অ্যাভেলেবেল একটা গাছ পাওয়া যায়, নিম গাছ। মারহাবা। নিম গাছের ডাল দিয়ে যদি আমরা মেসওয়াক বানাই, এটা তিতা গাছ। এক হাদিসের মধ্যে আসছে, একাধারে তিতা গাছের ডাল দ্বারা একজন মুসলমান যদি 12 বছর পর্যন্ত মেসওয়াক করতে পারে, সাপে কামড় দিলে ওই ব্যক্তির গায়ে সাপের বিষ ঢুকবে না। লাভ আছে না নাই? আছে না নাই? নবীজি বলেছেন মেসওয়াকের ফজিলত হচ্ছে 70টা। কয়টা? আজকে অনেক সময় আপনি আমি আমার পার্শ্ববর্তী মানুষের সাথে যখন কথা বলি, দেখবেন ওই লোকটার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। দুর্গন্ধের কারণে অনেক সময় কথা বলা যায় না, বমি ভাব চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটা যদি সকাল আর বিকাল কমপক্ষে 2 বার মেসওয়াক করত, তাহলে তার মুখ থেকে এমন দুর্গন্ধ আসতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন আসসিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। মেসওয়াক হচ্ছে মুখের পবিত্রতার কারণ। মেসওয়াক যদি কেউ করে, তার মুখের মধ্যে দুর্গন্ধ থাকতে পারে না। কথা কন ঠিক কিনা? 2 নাম্বার, মেসওয়াক করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। তাহলে মেসওয়াকের 1 নাম্বার ফায়দা, মেসওয়াকের দ্বারা মুখ পরিষ্কার হয়। 2 নাম্বার ফায়দা, মেসওয়াকের দ্বারা আল্লাহ তাআলা কি হন? খুশি হন। নবীজি বলেছেন মেসওয়াকের 70টা ফায়দা আছে, তার মধ্যে সবচেয়ে বড় ফায়দা হলো কোন মানুষ যদি নিয়মিত মেসওয়াক করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ঈমানের সাথে মৃত্যু দান করবেন। এর চেয়ে বড় আর ফায়দা কি চান? বলেন আমাকে। এর চেয়ে বড় আর ফায়দা আমাদের দরকার আছে? সারাটা জীবন যদি আমি আমার মতো কাটায় দিয়া শেষ বিদায় ঈমানের সাথে মেসওয়াকের কারণে হয়, এর চেয়ে বড় ফায়দার আমাদের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেসওয়াক করব। আমার নবী বলেছেন লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। আমার উম্মতের যদি কষ্ট না হইতো, ভালো করে বুঝবেন, নবীজি বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হইতো, তাহলে আমি আমার উম্মতকে 2টা বিষয়ের আদেশ দিতাম।
একটা বিষয়ের আদেশ হলো বিতাখিরিল ইশাই ইলা সুলুসিল লাইল, আরেকটা বিষয়ের আদেশ হচ্ছে ওয়াসিওয়াক ইনদা কুল্লি সালাহ। অর্থাৎ আমার উম্মতের কষ্ট না হইলে আমি নবীজি উম্মতকে এশার নামাজ রাত্রের 1/3 পর্যন্ত বিলম্ব কইরা পড়তে নির্দেশ করতাম। এখন আমরা এশার নামাজ কিন্তু রাতের 1 ঘন্টা 1.5 ঘন্টা যাওয়ার পরেই পড়ে ফেলি। কথা বলেন ঠিক কিনা? যদি 6:40 বেলা উঠে, তাহলে এটাকে 3 ভাগের 1 ভাগ, 10টা 11টা পর্যন্ত, কমপক্ষে 11টা পর্যন্ত, 10টা পর্যন্ত আমি নবীজি এশার নামাজকে বিলম্ব পড়ার জন্য আমার উম্মতকে বলতাম, এশার নামাজ বিলম্ব পড়লে সওয়াব বেশি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। অনেক মসজিদে এশার নামাজ 7টায় নামাজের সময় 7:05 আজান দিয়া এশার নামাজ শুরু করে দেয়, 15 মিনিট যাইতে দেয় না। অনেকে আমরা এটাও বলি ইমাম সাহেবের ঘুমে ধরছে, খায়া তাড়াতাড়ি ঘুমায় যাবে, এজন্য পাগল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এশার নামাজটা রাত্রের 1/3 পর্যন্ত বিলম্ব করতে পারলে ভালো, ফরজ না, ওয়াজিব না, জরুরি না। আপনি যে 7টায় সময় হয়েছে 7:15 পড়ে ফেলছেন, নিষেধ না, কিন্তু উত্তম হচ্ছে একটু বিলম্ব করে পড়া। বিশেষ করে যে মসজিদের এলাকার মধ্যে মাদ্রাসা আছে, এই জায়গায় আমরা সাধারণত এশার নামাজটা একটু বিলম্বে পড়ি। কেন? মাগরিবের নামাজের পরে মেইন টাইম, এই টাইমে ছেলেরা কোরআন শরীফ পড়ে। 2 ঘন্টা 2.5 ঘন্টা একাধারে পড়ালেখা করে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করলে যেই বরকতটা হবে, 1 ঘন্টা পরে এশার নামাজ পরে খাওয়া দাওয়া করে পড়াত বসলে ওই বরকতটা আর হয় না। কথা কোন ঠিক কিনা? এজন্য এই মসজিদে যদি অন্যান্য মসজিদের তুলনায় 1 ঘন্টা আধা ঘন্টা দেরিতে এশার নামাজ হয়, আপনারা বাজে মন্তব্য করবেন না সহমত পোষণ করবেন? মন থাকবে ইনশাআল্লাহ। নবীজি বলছেন আমার উম্মতের কষ্ট না হইলে এশার নামাজকে রাতের 1/3 পর্যন্ত বিলম্ব করবার জন্য আমি নবীজি আমার উম্মতকে নির্দেশ দিতাম। 2 নাম্বার, প্রত্যেক নামাজের সময় আমার উম্মত যেন মিসওয়াক করে তারপরে নামাজে দাঁড়া, এটা নবীজি আমি নির্দেশ দিতাম। কতটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝছেন? মিসওয়াক এত গুরুত্ব, আহলে হাদিসরা দেখবেন এই কানের ডগার মধ্যে মিসওয়াক রাইখা দেয়। এই মিসওয়াক এখানে রাইখা দেয়, পকেটে রাইখা দেয়, নামাজের আকামত হয় আর মিসওয়াক শুরু করে। মিসওয়াককে খুব গুরুত্ব দেয় তারা। যদিও এটা আমাদের হানাফি মাযহাবের মধ্যে নামাজের সময় করার নিয়ম নাই, ওযুর সময় করার নিয়ম। আপনারা জানেন ওযুর ফরজ 4টা, ওযুর সুন্নত 12টা। ওযুর সুন্নত কয়টা? ওযুতে সুন্নতে মুআক্কাদা 12টি। এই মাদ্রাসার নুরানির মধ্যে সকালে আইসা দেখবেন ফুলাওয়ানে পড়তেছে। এর মধ্যে একটা হচ্ছে মিসওয়াক করা। ওযুর মধ্যে একটা কি? সর্বপ্রথমটা হচ্ছে দুনো হাত কবজি সহ ধৌত করা, মিসওয়াক করা ওযুর সুন্নাত, ফরজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াককে এত গুরুত্ব দিয়েছেন যে মিসওয়াক ওযুর সুন্নাত হয়ে গেছে। এজন্য আমরা আজকের থেকে নিয়মিত দৈনিক কমপক্ষে 2 বার মিসওয়াক করব। রাজি আছি ইনশাআল্লাহ? কথা বলেন সবাই। মিসওয়াক করবেন তো? মিসওয়াক করলে লাভ কি? ঈমানের সাথে মরণ হবে। আপনি নিম গাছের ডাইল দিয়ে শুরু করেন, মডিরের ডাইল দিয়ে শুরু করেন, তাও পারেন না, বাজারে যান,
আতর টুপি বেচে যেই দোকানে, ওখানে গিয়ে কইবেন যে ভাই মেসওয়াক দেন, 5 টাকা দাও পাওয়া যায়, 10 টাকা তো অ্যাভেলেবেল, 20 টাকাও আছে। আরে ভাই, বাজার থেকে যে আপনি ব্রাশ কিনে আনেন, একটা ব্রাশের সর্বনিম্ন দাম হলো 55 থেকে 65 টাকা। কথা বলেন ঠিক কিনা? আপনি ব্রাশকে এত আদর করে আনলেন, যত্ন করে আনলেন, ব্রাশ দিয়ে তো সুন্নত হয় না। কথা কন না কে? ব্রাশ দিয়ে কি সুন্নত হয়? একটা ব্রাশের দাম তো 100 টাকাও আছে, 200 টাকাও আছে, 250 টাকাও আছে। আপনি বাজার থেকে যদি 10 টাকা দেয়া একটা মেসওয়াক ক্রয় করতে না পারেন, তাহলে আমার চেয়ে আপনার চেয়ে দুর্ভাগা মুসলমান আরো কেউ আছে? কথা বলেন। এই যে পিলু গাছ আপনি দেখবেন আতর টুপির দোকানের মধ্যে এরকম সাদা সাদা শিকড় আছে না নাই? দেখছেন? কিছু আছে খালি, আবার কিছু আছে আপনার ওই কাগজ দিয়া প্যাকেট করা। খালিটা 10 টাকা বেচে, প্যাকেট করা একটু বেশি বেচে। পিলু গাছের ডাল এটাকে বলে। এটা আপনি কিনেন, কিনে আপনার পকেটে রাখেন। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল এই কানের মধ্যে মেসওয়াক রাখতেন। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী বলছেন, নবীজি আমাকে এত মেসওয়াকের কথা বলছে, এত বার মেসওয়াকের কথা বলছে, মনে হয় মেসওয়াক করতে করতে আমি আমার 2টা মারির গোশত উপড়ায় ফেলবো। আশ্চর্যের বিষয়, নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার এসেছেন ততবার নবীজিকে বলছেন নবীজি মেসওয়াক করেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে জিবরাইল আসছে কতবার বলতে পারেন? নবীজির কাছে হযরতে জিবরাইল আসছেন 24,000 বার। কতবার? 24,000 বার নবীজিকে আয়েশা জিবরাইল 24,000 বারই বলছে নবীজি মেসওয়াক করেন। কি মনে করলেন এটা? এই মেসওয়াকের সুন্নত আমরা ছেড়ে দিছি, ঘরেও পাওয়া যায় না। ব্রাশের অভাব নাই, টুথপেস্টের অভাব নাই, মাজনের অভাব নাই, কিন্তু মেসওয়াক খুঁজে পাওয়া যায়। কথা কন না কেন? কথা বলেন না কেন? একটা মাসলা ভালো করে বুঝেন, শেষ করে দেব। ব্রাশ দিয়ে যদি আপনি দাঁত মাজেন, সুন্নত আদায় হবে না। মেসওয়াকের মধ্যে 2টা বিষয়, একটা হচ্ছে তাহারাত, আরেকটা হচ্ছে সুন্নাত। অর্থাৎ মেসওয়াক করলে দাঁত পরিষ্কার হয়, আবার মেসওয়াক করলে রাসূলের সুন্নত আদায় হয়। কিন্তু ব্রাশ দিয়ে টুথপেস্টের মাধ্যমে আপনি যে দাঁত মাজতেছেন, এর মাধ্যমে একটা বিষয় হইতেছে, সেটা হচ্ছে তাহারাত, পবিত্রতা হইতেছে, কিন্তু রাসূলের সুন্নত নাই। আপনারা ব্রাশ দিয়া দাঁত মাজতে আমি নিষেধ করতেছি না। ব্রাশ দিয়ে আপনি দাঁত মাজেন সপ্তাহে 1 বার, ব্রাশ দিয়ে আপনি দাঁত মাজেন সপ্তাহে 2 বার, ব্রাশ দিয়ে আপনার দাঁত পরিষ্কার করেন সপ্তাহে 3 বার, কিন্তু ব্রাশকে সুন্নত বানায়েন। মা বোনরে গিয়া বলেন এটা যে ব্রাশ দিয়ে দাঁত মাজা কিনা? কথা বলেন, ব্রাশ দিয়ে দাঁত মাজা সুন্নত না খেলাফে সুন্নত? মেসওয়াক দিয়ে দাঁত মাজা সুন্নত। আপনি মাজুন দিয়ে মাজেন, পেস্ট দিয়ে মাজেন, ব্রাশ দিয়ে মাজেন, কিন্তু সপ্তাহে 1-2 বার মাজেন। বাকি মেসওয়াকের মাধ্যমে দাঁত মাজা হচ্ছে কি সুন্নত। সবাই আজকে থেকে এই সুন্নতটা পালন করবেন। কারা কারা পালন করবে হাত তুলেন দেখি। আল্লাহ কবুল করেন, সকলে জোরে বলুন আমিন। মেসওয়াক কিনে ফেলবেন। এক হাদিসের মধ্যে আসছে আরবাউম মিন সুনানিল আম্বিয়া, 4টা বিষয় সমস্ত নবীদের সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? হয় নাই, আর একটু জোরে বলেন। 4টা বিষয় সমস্ত নবীদের সুন্নত। একটা হচ্ছে আন নিকাহ, এটা তো সবাই ভালো করেই বলছি, বিবাহ করা। পৃথিবীতে সব নবীরাই বিয়ে করছিল, একমাত্র জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া। 1,24,000 নবী সবাই কি করছে? কথা কন না কে? বিয়ে করছে। এক নবী বিয়ে করে নাই, সাইয়্যিদা ওয়া হাসুরা। কোরআনে কারীমে তার ব্যাপারে বলা হয়েছে, নাম কি?
বলেন বলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। বাকি সব নবী বিয়া করছে, যেন বিয়া করা নবীর সুন্নত, শুধু আমগর নবীর সুন্নত না, সব নবীর সুন্নত। 2 নাম্বার আস-সিওয়াক। পৃথিবীতে যত নবী আসছে, বলেন পৃথিবীতে যত নবী আসছে সব নবীর সুন্নত হচ্ছে মেসওয়াক। আরেকটু জোরে বলেন। আদম নবী মেসওয়াক সুন্নত, নূহ নবী মেসওয়াক সুন্নত, ইব্রাহিম নবী মেসওয়াক সুন্নত, মূসা নবী মেসওয়াক সুন্নত, দাউদ সুলাইমান মেসওয়াক সুন্নত, ঈসা নবী মেসওয়াক সুন্নত, আমাদের নবী মেসওয়াক সুন্নত। তাহলে সব নবী যেই সুন্নতটা পালন করলো, আপনি সেই সুন্নতটা বাদ দিবেন, এটা হইল? এজন্য আজকে থেকে এই সুন্নতটা ধরবো আমরা। আর 2টা সুন্নত আছে, একটা হলো আল মাজমাজাতু ওয়াল ইস্তিনশাকু, কুলি করা, ওযুর মধ্যে কুলি করা, এটা নবীদের সুন্নত। কুলি, ওযুর মধ্যে নাকে পানি দেওয়া, এটাও নবীদের সুন্নত। এজন্য দেখবেন আমরা ওযুর মধ্যে কুলি করি, করি কি করি না? ওযুর মধ্যে কুলি করা আমাদের মাযহাবের সুন্নত। কোন কোন মাযহাবে ওযুর মধ্যে কুলি করা ফরজ, বুঝতেছেন? নাকে পানি দেওয়া ফরজ কোন কোন মাযহাবে। তাহলে আমরা জানতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নতের নাম হচ্ছে মেসওয়াক। সবাই ধরবো তো? পকেটে রাখবো সবাই। টুপি যেরকম পকেটে রাখি, মেসওয়াকটাও এরকম পকেটে রাখবো। তাহলে 1 নাম্বার আমল হুজুরে যেটা দিয়ে গেছে, প্রতিদিন সকালে আর বিকালে সূরা ফালাক নাস। 2 নাম্বার আমল মেসওয়াক। 3 নাম্বার আমলটা বলি। 3 নাম্বার আমলটা হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ছাড়বেন না। সবাই বলেন আমিন। মুসলমানের জন্য নামাজ ছাড়ার কোনো অপশন নাই, আছে? নামাজ ছাড়ার কোনো অপশন নাই। মহিলারা মাসে 3 দিন, 4 দিন, 6 দিন, 10 দিন অসুস্থ থাকে, তাদের জন্য একটু অনুমতি আছে, কিন্তু পুরুষ মানুষের কোনো অনুমতি আছে? কোনো অনুমতি নাই। দুররুল মুখতার নামে একটা ফতোয়ার কিতাব আছে। এই ফতোয়ার কিতাবের মধ্যে আছে, কোন মহিলা যদি বাচ্চা প্রসব করতেছে, ভালো করে বুঝেন, বাচ্চা প্রসব করা অবস্থায় তার অর্ধেক বাচ্চা বের হইছে, অর্ধেক বাচ্চা বেরোনোর সময় আসরের নামাজের সময় চলে যাচ্ছে, ওই কিতাবের মধ্যে লেখা হয়েছে ওই মহিলার দায়িত্ব হচ্ছে এই বাচ্চার জন্য একটা মাটিতে গর্ত খুঁড়বে, অর্ধেক বাচ্চাকে ওই মাটির গর্তের মধ্যে রাইখা নামাজটা আসরের পড়তে হবে, নামাজ মাফ নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে পুরুষের জন্য নামাজ ছাড়ার কোনো অপশন আছে? আমরা অসুস্থতার বান করে নামাজ ছেড়ে দিই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর শরীরের চর্মরোগে আক্রান্ত ছিলেন। পুরাটা শরীরের মধ্যে চর্মরোগ কঠিন ভাবে আক্রান্ত হয়েছে। পোকা ধরতে ধরতে, খাইতে খাইতে পোকাগুলি শরীর থেকে সরে যায়, আর খাইতে চায় না। 18 বছর যেই নবীটা এমন অসুস্থতার মধ্যে লিপ্ত ছিলেন, আপনি দেখাইতে পারবেন না সালাতু ওয়াস সালাম এই অসুস্থতার কারণে কোন সময় নামাজ ছাড়ছেন? দেখাইতে পারবেন? এটার কোনো সুযোগ নেই। অনেকে বলে আমি চেয়ারম্যান, মেম্বার, আমার সহায় সম্পত্তির চাকরি বাকরি, কত ঝামেলা, নামাজ পড়ার টাইম কোথায়? আপনাকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, হযরতে সুলাইমান নবীর রাজত্ব কত বড় ছিল, শুনো না, অনেক বড়। গুদুহা শারুন ওয়া রাওয়াহুহা শার,
সকাল বেলায় সুলাইমান নবী সকাল বেলায় 1 মাসের রাস্তা যাইতো, বিকাল বেলায় সুলাইমান নবী 1 মাসে বিমানে যাওয়ার রাস্তা পাড়ি দিত। এত বড় রাজত্বের মালিক। বাতাসে যদি বলতো বাতাস থামো, থেমে যাইতো। নদীর পানিকে যদি বলতো পানি থেমে যাও, নদীর পানি থেমে যাইতো। জিন পরীকে যদি বলতো এই জিন পরী থামো, থেমে যাইতো। কথাটা বুঝতেছেন? জিন পরীকে যদি বলতো থামো, জিন পরী থেমে যেত। বা সুলাইমা দাদ মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদ মুলক সরওয়ারি, সুদমতি খাতামাস দেও ও পরী। একটা আংটি ছিল সুলাইমান নবীর। আংটির মাধ্যমে নদীর মাছকে ডাক দিলে চলে আসতো, জিনকে ডাক দিলে চলে আসতো, জিনের উপর রাজত্ব করত। সুলাইমান নবীর ইতিহাসে নামাজ ছাড়ার কোনো অপশন বা কোনো ইতিহাস আপনাদের জানা আছে? তাহলে ব্যস্ততার কারণে নামাজ ছেড়ে দিব এরকম কোন সুযোগ যদি থাকতো, তাহলে সুলাইমান নবী সবার আগে নামাজ ছাড়তো। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যস্ততার কারণে নামাজ ছাড়া যাবে না। হাদিসের মধ্যে আসছে আস-সালাওয়াতুল খামসু মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, আল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা ওয়াস সালাওয়াতুল খামসু মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না। আপনি ফজরের সময় নামাজ পড়েছেন, ফজরের নামাজ জামাতে পড়ার পরে আপনি কয়েকটা ছোট গুনাহ করে ফেলেছেন। জোহরের নামাজের মধ্যে শরীক হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জোহর পর্যন্ত যে গুনাহ করেছেন সেগুলিকে মাফ করে দিবেন। জোহরের নামাজের পর থেকে আসর পর্যন্ত গুনাহ করেছেন, আসরের নামাজে আপনি হাজির হয়েছেন, জামাতে শরীক হয়েছেন, ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করেছেন। হাদিসে আসছে আসরের নামাজের মধ্যে শরীক হওয়ার সাথে সাথে জোহর থেকে আসর পর্যন্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ঠিক তদ্রুপ আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, নামাজ ছাড়ার কোনো অপশন নাই। 3 নাম্বার আমল আমরা সকলেই আজকে থেকে ওয়াদা করি, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো জামাতের সাথে মসজিদে এসে আদায় করব। রাজি আছেননি? কারা কারা একটু হাত তুলে দেখান। আল্লাহ তোমার এই বান্দাদেরকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। হাত নামান। আরেকটা আমল, এটাই শেষ করে দিতেছি। আরেকটা আমল হচ্ছে দৈনিক আমরা তো অনেক টাকা খরচ করি, করি কি করি না? দেখেন এই যে আমার আপনার শরীরে কাপড় আছে, আমাদের শরীরে অন্তত পক্ষে সব সময় 1-2 হাজার টাকার কাপড় থাকে, থাকে কি থাকে না? দৈনিক 3 বেলা খাবারে কত টাকা খরচ করতেছি? বাসা ভাড়ায় কয় টাকা খরচ করতেছি? গাড়ির তেল বাবদ কয় টাকা খরচ করতেছি? চা পান সিগারেট বিড়ির বাবদ কত টাকা খরচ করতেছি? দৈনিক আমার পরিবারের এত এত টাকা লাগতেছে, সব টাকাই কিন্তু আমি ব্যবস্থাপনা করতেছি, খরচ করতেছি। দৈনিক 1 টাকা হলেও 2 টাকা হলেও প্রতিদিন গরিবকে সদকা করবে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝেন নাই? প্রতিদিন 2 টাকা করে হলেও সদকা দিবেন। আপনি যা খরচ করতেছেন সব বিফল। 2 টাকা যে দান করবেন মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, গরিব অসহায়কে, এটাই হচ্ছে আপনার সম্বল। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রতিদিন আজকে থেকে অভ্যাস বানায় নেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين كريما ببخشا إبر حالما كريما ببخشا إبر حالما کہ ہستم اسیر کمند ہوا ندارم غیر از تو فریاد راست ندارم غیر از تو فریاد راست توی عاصیارا خطا بخش باز রব্বুল আলামিন পবিত্র রজব মাসের শেষের দিকে আল্লাহ কোরআন এবং হাদিসের মাহফিল শেষ করে দুরূদ ইস্তিগফার পড়ার পরে আমরা কতিপয় গুনাহগার তোমার শাহী দরবারে আমাদের কাঙ্গাল ভিখারির মতো হাতগুলি তুলেছি রব্বুল আলামিন দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও আয় আল্লাহ আমরা যত গুনাহ করেছি রব্বুল আলামিন আমাদের সব গুনাহকে যদি এক পাল্লায় রাখা হয় তোমার মাগফিরাত ক্ষমাকে যদি আরেক পাল্লায় রাখা হয় রব্বুল আলামিন তোমার মাগফিরাতের পাল্লা ভারী হয়ে যাবে আয় আল্লাহ তোমার মাগফিরাতের পাল্লাকে ভারী করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি অনেক অন্যায় অপরাধ করেছি আমাদের অন্যায় অপরাধের কথা যদি আমাদের ছেলেমেয়েরা জানতো আয় আল্লাহ আমাদেরকে হয়তো বাপ ডাকতো না সমাজবাসী যদি জানতো আমাদেরকে সম্মান করতো না এমন অনেক পাপী তাপী আছি জিনা ব্যভিচার সুদ ঘুষ অন্যায় অনাচার কোনো কিছুই বাদ রাখি নাই রব্বুল আলামিন যত গুনাহ আমরা করি না কেন আল্লাহ তোমার কাছে মাফ চাই দয়া করে তুমি আমাদেরকে মাফ করিয়া দাও রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা ভাই বেরাদর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কত মহাব্বতের মানুষ গুরন্ধকার কবরে চলে গেছেন রব্বুল আলামিন আজকের এই মুহূর্তে তাদের কথা স্মরণে আসছে আয় আল্লাহ দয়া করে আমাদের আব্বা আম্মাকে মাফ করিয়া দাও আয় আল্লাহ আমাদের নানা নানিকে মাফ করিয়া দাও আমাদের দাদা দাদি সমূহদেরকে মাফ করিয়া দাও আয় আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়িদেরকে মাফ করিয়া দাও রব্বুল আলামিন খাস করে যাদের আব্বা আম্মা কবরের বাড়িতে চলে গেছেন আয় আল্লাহ আমাদের আব্বা তাদের সারা জীবনের কামাই জমি সম্পত্তি আমাদের জন্য রেখে গেছেন আমাদের মা 10 মাস আমাদেরকে কষ্ট করে পেটের মধ্যে ধারণ করেছেন
আল্লাহ আজকে সেই আব্বা আম্মা হয়তো কবরে চলে গেছেন। রব্বুল আলামিন আজকের এই মুহূর্তে আব্বা আম্মার কথা স্মরণ হয়েছে। আল্লাহ দয়া করে আমাদের আব্বা আম্মাকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের ঠিকানা বানায়া দাও। কিয়ামত পর্যন্ত তাদের কবরের মধ্যে জান্নাতের হাওয়া তুমি চালু করিয়া দাও। আল্লাহ আমাদের সামনে পিছনে ডানে বামে যত মুর্দা মুসলমান নারী পুরুষ কবরে শহীদ আছেন, আল্লাহ এই এলাকার সকল মুর্দাদেরকে তুমি মাফ করিয়া দাও। সকল মুর্দাদেরকে কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দাও। আল্লাহ সকলের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। চোখের দৃষ্টি সীমা পর্যন্ত কবরটাকে তুমি প্রশস্ত করিয়া দাও। আল্লাহ এই মাদ্রাসায় যারা দান করে জমি দিয়েছেন, টাকা দিয়েছেন, শুরু থেকে এই পর্যন্ত অর্থ দিয়েছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, রব্বুল আলামিন অনেকে হয়তো দুনিয়ার বাড়ি ছেড়ে চলে গেছেন। আল্লাহ দয়া করে সকলকেই তুমি জাযায়ে খায়ের নসিব করো। মাদ্রাসার দানকে উসিলা করিয়া মাফ করিয়া দাও। কামাই রুজির মধ্যে বরকত নসিব করিয়া দাও। যারা জীবিত আছেন হায়াতে তয়্যিবা নসিব করিয়া দাও। আরো ভালো ভালো খেদমত করতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করিয়া দাও। আল্লাহ এই মজলিসের মধ্যে সভাপতি থেকে শুরু করে আল্লাহ সকল শ্রোতা পর্যন্ত, প্রধান বক্তা, প্রধান অতিথি সহ আল্লাহ যারা এসেছেন, রব্বুল আলামিন দয়া করে সকলকে মাফ করিয়া দাও। আল্লাহ সকলকে কবুল করিয়া নাও, সকলকে দয়া করে মঞ্জুর করিয়া নাও।